ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই, গরুর জন্য ঘাস কাটতেছেন নাকি? হ ভাই, ঘাস কাটতেছি। অনেক দুঃখ কষ্ট করে আপনার ভাবি স্বর্ণ অলংকার বিক্রি করে কোরবানিতে বিক্রি করার জন্য একটা গরু কিনছি, তো তাই। আচ্ছা ভাই, ঘাস টাস কাটেন, ভালো করে খাবান, যেহেতু একটু মোটা তাজা হয়। কোরবানি যেহেতু ভালো ভালো দামে বিক্রি করতে পারেন, তাহলে গরুটা একটু সাবধানে রাখিয়েন। সামনে কোরবানির সিজন, গরু চুরি হইতে পারে, তো একটু গরুটা সাবধানে রাখবেন আর কি। তুই আমার ভবিষ্যৎ, কোরবানিতে তোকে ভালো দামে বিক্রি করার ইচ্ছা আছে। খা 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 খা। মরম ভাই, গরু দেখতেছি অনেক মায়া করতেছেন। হ ভাই, একটু যত্ন নিচ্ছে আর কি, কোরবানিতে ভালো দাম পাইতে হবে তো তাই। হ্যাঁ, খাবান খাবান, ভালো করে খাবান, কোরবানে ভালো দাম পাবেন। জি ইনশাল্লাহ, দোয়া করবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ভাই, টাকা পয়সা তো না বাবা, কি করা যায়? ওই দিন মরম ভাই গরু একটা দেখছিস দে, চল আজকে রাতে সরাই দি। চল চল। কিরে মরম ভাই, আপনার নাকি গরু চুরি হয়ে গেছে? ও ভাই, কালকে রাত্রে গরুরে পুরো খাওয়াইলাম, এখন সকালে উঠে দেখি আমার গরু নাই। আপনারা না বললাম গরু সাবধানে রাখতে? এই কোরবানির সিজন আসলে কিছু জালেমের কারণে আমাদের রাখাল ভাইদের স্বপ্ন নষ্ট হয়। ও ভাই, তোর ভাবে স্বর্ণ বিক্রি করি আই গরুর খাদ্য আনলাম, এখন আই ঋণ কেমনে শোধ করবো? আর কিলে আর উপরে বিপদ ফালাই। সালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমাদের এই শর্ট ফিল্ম করার উদ্দেশ্যটা হচ্ছে সামনে কোরবানির সিজন, অনেকে আশা ভরসা নিয়ে গরু মোটা তাজা করবে, কোনো অসৎ লোকের দ্বারা যেন কারো স্বপ্ন ভেঙে না যায়, তাই আমরা এইটা করলাম।